আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও। তো আমরা যেদিন কুটুম বাড়ি গেছি, তো যাওয়ার সময় ট্রেনও বইয়া বইয়া একটা ভিডিও করলাম আহিলতে। তো দেখো মাশাল্লাহ আহিলটা অনেক সুন্দর লাগছে, শেষমা লাগাইয়া বইছে কি সুন্দর হইয়া। তো এই ভিডিওটা আগে আপনারা কাছে শেয়ার করছেন, আজকে শেয়ার করলাম। তো এখন দেখো আমরা এই যে কুটুম বাড়ি যাওয়ার 3 নম্বর দিন, এখন যাই আর কি। আজকে আমরা ফুফুর বাড়ি। তো আপনারা ফুফু বুঝননি, পিসির বাড়ি আরই। তো আমরা ফুফুটা কি আর লাগে ফুফুর বাড়ি হইয়া। আর এখন আমরা সব রেডি হয়েছি ফুফুর বাড়ি যাওয়ার লাগিয়া। তো তান বাড়ি অনেক দূর হয়। তো আমার চাচার ঘরে বাইয়ের তো গাড়ি আছে, তো তার নিজের গাড়ি এখন সব যাইমু। তো আমরা সব রেডি হইয়া বার হয়ে গেছি। আমার চাচি বড়জন আমরা লগে যাইতরা, আর আমরা তো ভাই বোন, আমার বাইয়ের বউ বাইজি বাইফো তো আমরা সারাও আরে। আর আমার বাইফুত একটা, আমার চাচার ঘরে বাইরের ছেলে একটা, ছোট ছেলে। আর আমরা বড় চাচি যাইবা আমরা লগে। আর চাচার ঘরে বাই তো ড্রাইভার নিজের গাড়ি। তো এখন আমরা গাড়িতে উঠে যাই আর গিয়া। তো চাচার বাড়ি গিয়া আই গেলে তো হইতো নাই, ফুফুর বাড়িও যাইতে লাগবো। তো বেশি সময় দম লাগতাম নাই, আমরা আই যাইমু আবার ঘুরিয়া। আর এর পরের দিন আবার বাড়ি যেতাম গিয়া আমরা। তো আমরা ফুফু একজনও আর চাচা 3 জন আছেন। তো একজনের বাড়ি শিলচর আর 2জনের বাড়ি ত্রিপুরা। তো আমরা সারাও ত্রিপুরাতে আসলাম। তো আমরা আব্বা আরই আই গেছেন ত্রিপুরা থাকিয়া করিমগঞ্জ, আর বাকি সব হয়েছেন এই জায়গা। orang naik kan buat balas. Yes nih. Petrol deh nih. একটা লিব দেখো। ওই বেটা ও ডাকিতে আমার তুমি গেছো তাড়াহুড়া করিও ওই ওই আগুন নাই যাব। আমরা পাঞ্জা করে যাইতাম আমার লোক এসে যাইতে হয়। আমি 1.5 ঘন্টা বইমু। আর যদি আইতে হয় না কেন? না না ওই 1.5 ঘন্টায় সাহেবটা খাইয়ে বাড়ি দিবে আপনি আগে আর কেন? ওকে ফাঁকাই আইছি। আমার লোক আইতে লোক আইতে। আর যদি আইতে না হয় ওর কাছে ফোনে লাগাও তাই বলে ও আমরা ইয়ে বেশ মতো লাগতো না। খাই জান না বেশি লম্বা ফোন বালা যাই কইয়া তাছাড়া খানিও নি যাই আর খেলি বালো কাজ ছোটাই লম্বা রাখুন। তো আমরা এখানে রান্না দিলাইছি আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পাইলিবা আর সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমরা অফ ক্যামেরায় বাড়ি থেকে ঢুকে গেছি। তো বাড়ি থেকে ঠান্ডা হইয়া একটু চা শরবত খাইয়া নাস্তা করিয়া মোটামুটি বাইরে দিকে বার হয়েছি, ক্যামেরাটা অন করে লইয়া। তো এখানে হইল কি আমার পুকুর বাড়ি। তো এমন নারী মানে আছে আল্লাহ নাই কোনো রকম আরই আমরার মতন। তো আমার ফুফুর এক ছেলে আর 3 মেয়ে। তো এক ছেলের উপরে সব কিছু আরই। আমার ফুফুর হাজবেন্ড আছেন, তাই একটু আরই বয়স্ক হয়ে গেছেন। আর এক বয়স্ক হওয়ার পরে তো মানুষের অনেক রোগে বেরিলাই আর কোনো কাম কাজ করতে পারেন না। আর তানোর 3 মেয়ে বিয়া দিলাইছেন। আর এটা সব বিবাহিত, বাচ্চা কাচ্চা আছেন আরই। তো আমার ফুফুর ঘরের এক ভাই আরই। তো তার উপরে পুরা সংসার, তানও বাচ্চা 4-5 জন আছেন ছোট ছোট আরই। তো একটা ঘর বানাইছেন 3টা রুম দিয়ে আরই, আর ফাঁকা দিয়া। আর একটা ঘর এখনো কাঁচা রয়েছে। আর আমরা বাড়িতে আবার একটু ঘরে দেখা যায় মেঘেরে অজড়ি দিলাইছে, এটার ভিডিও করা হয়েছে না, আমরা ঘরের মাঝে আসলাম। আর আমি তো মানুষের সময় নাই, এ সময় লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করি। আর তানতানোর একটা ছোট দোকান আছে আরই, তানতানোর নিজস্ব। এই যে দেখতে পাত্রা রোডর সাইডও আরই, একটু উপর দিকে রাস্তা আর নিচ সাইডে বাড়ি। তো এখানে আমরা গাড়িও খাড়া। তো এটা হইল গিয়া আমার ফুফুর নাতি আরই, ছেলের ঘরের নাতি। আর এই হইল গিয়া আমরা গাড়ি খাড়া। আর এটা হইল গিয়ে তার দোকান, নিজস্ব দোকান, এখন দোকানটা বন্ধ আছে। তো আমার ফুফুর বাড়ির এই যে সামনে যে রোড যেটা করছে, এটা একদম মিজোরামি রোড দেখা যায়। তো মিজোরামি রোড এইরকম, আমি তো গেছি মিজোরাম দেখছি। তো পাহাড়ি রোড আরই এইরকম থাকে, খালি পাহাড় আর পাহাড়, বন জঙ্গল। আর বাড়িঘর একবারে নাই, বাড়িঘর কম থাকে এইরকম আরই, একবারে পাতলা পাতলা বাড়ি। আর রোড এটাই একদম ঠেলার উপরে, আর নিচ সাইডে দিয়ে বাড়ি পড়ছে। তো একদম দেখা যায় মিজোরামি রোডের মতন। আর আমরা আমার 10 মিনিট পরে দেখা যায় মেঘ এক জড়ি দিলাইছে আরই। তো বেশ বড় জড়ি দিছে না, মোটামুটি হিসাবে একটা জড়ি মেঘ দিছে। আর এখন দেখো আবার রোদ উঠে গেছে। তো এখন আবার গরুর মাঝে যাই আর গিয়া, গিয়ে জোহরের নামাজ পড়মু, দুপুরের খানি দানি খাইয়া আমরা যাইম গিয়ে। তো আমরা আইসাম 1-1.5 ঘন্টা বইয়া যাইতাম গিয়া চা নাস্তা করিয়া। তো ইনো আইয়ালে তো আর পুকুরে ছাড়িয়া দেন না। তো লাগাইছেন খান্তন কইন তোমরা ইতে কিতা মাতো হন তাকরাই তোমরা ররাই 2-3 দিন থাকি আর আমার বাড়ি আইয়া খো ও যাইতে গিয়া। তো আমি তোমরা কুটুম নাই, তোমরা আইসো কিতা লাগি আইলা এখানে, এই কি সেই কি লাগাইছেন খান্দা।
আর তাই আরও রাগ কতরা আরে না থাকলে ওই তো নাই দেখা যায় আমার শ্বশুর ঘরে বাইয়া হয়েছে যে 1.5 ঘন্টা বইবা 1 ঘন্টা থাকে 1.5 ঘন্টা এর থেকে বইতে হারতে না আই দিমু সারা তো বাড়ি থেকে এইরকম পরে আমি সরিয়ে আইছি দেন চা নাস্তা করি আমরা যাইতাম গিয়া পরে তো আর যাইতে পারছি না থাকতে লাগছে ডুবি 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 না নিতে একটু কিতা করতা শিকার করো নিও তাহলে ওগুলো গে শিকার করো না নিতে যাইব কি কত আছে নিপুরে যাইবা না বান্দা বান্দা উপর বান্দা নাই খানি কিতা দাও এগুলো দান 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 চাউল নানি আল খায় না এগুলো লেঙ্গুর সিরা তো লেঙ্গুনে দেখমাছি না না গলা বেল কি করে মাই 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 গলা বেল কি করে হাসানি ওই কিতা করে কি গলা বেল কি করে ও আইসা দেখে সাইয়েতে করিতা আমি কই মরিজার মনে মাথারে খাইত করি ও টিলার ফেদি চলো তো এটা হইল কি তান্তানার পাকঘর তো এখানে আমার ফুফু বইয়া আম আনারস ওটা চুলাইতেরা কাটিতে আমরা আসার সময় আম আনারস আসলাম ওটা চুলাই নি আর খাটাওয়ার তো বাবি রান্না বান্না কথা খুব তাড়াহুড়া করিয়া আমরা খাওয়াইবার লাগিয়া তো পরে খানিও রেডি করে লিছন তো আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করবো সবে একসাথে আমরা খাইলেই আর ততজন আমরা আইছি তো আমরা তো অনেক মানুষ তো আমরা 6 জন আমরা আর চাচার করে বাই 1 জন এরপরে আমার বড় চাচির নাতি আর একটা ছোট আমার বাই পুতারি তো আমরা অনেক মানুষ 9 জন কুটুম আমরা 9 জন মেহমানে একসাথে আইছি তো সবার রান্না বান্না মোটামুটি শেষ এখন তো খানি আরম্ভ তো ফুফুয়ে বড় একটা মুরগা জব করছেন টান ফালা মুরগা এই যে দেখো আলু দিয়ে আর মাংস দিয়ে রান্না করছেন এখানে ডিম বোনা এখানে আছে লতা দিয়ে আর মাছ দিয়ে রান্না তো আমরা আইয়া ভাইছি বাবিয়া লতা বাঁচি তারপরে কইছে লতা যখন বাঁচো রাতে জমাইয়া তৈতে এবার তানে খাবাইয়া দিতে লাগবো আমি লতা অনেক পছন্দ করি তাই আমরা দেখিয়া লতা রাখি দিতরা কইতরা বিকালে রান্না করবা এখন আর লতা না তো আমি বললাম বাবির লতা যখন দেখাইছ তে আমরা খাওয়াইয়া দিতে লাগবো যখন না খাইলে মানতায় না খাইয়া যাইতাম তে লতা খাওয়াইয়া দেও তো পরে সব লতা বাচ্চা রান্না বান্না করে লিছেন তো লতাগুলা খাইতে অনেক মজা আরে একদম চুলকায় না আর খুব মজার লতা এগুলা কাটল বেশি ফুরাইয়া মাছটি রান্না হয়েছে তো যাই হোক আমরা খানি দানি শেষ হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিলাইছি তো সন্ধ্যা হয়ে যার বাড়ি যাইতে যাইতে আর একদম আর এই সূর্য ডুবি যার দেখা যায় তো বাড়ি যেতে যেতে মোটামুটি আজান দিলাইবা মাগরিবের এইরকম আরই তো আমরা মাগরিবের লগে লগে ইয়া বাড়ি থেকে ঢুকে গেছি মাগরিবের আজান দিলাই সোনালি রাস্তা তো ইয়া তাড়াহুড়া করে মাগরিবের নামাজ পড়লাম তো মাগরিব পরে এখানে দেখো আমার বাইয়ে গিয়া বাজার থেকে মুরগি 2টা আনছেন কয়লার মুরগি ওগুলা জব হলে এখন রুম বাসাওর তো আমার ছোট ভাইয়ের বউয়ে একটা লইয়া বইছে না বড় ভাইয়ের বউয়ে একটা লইয়া বইছেন দুইজনে খালি রুম বাসিতরা রুমে ধরে টানিতরা দেখো তো গরম পানির মাঝে বিজানি হয়েছে তবু আর একটু শক্ত শক্ত রয়েছে কারণ কয়লার মুরগ তো এর লাগে বাড়ি তো তার লাগি গল্প করে করি আমি একটু ভিডিও করছি তেন কোনো বুধ হয়েছিল না আমার দিকে তো তার চোখ নাই হেনতানোর চোখ মুরগের দিকে মুরগের রুম ঠানিতরা আর পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করছি তো এই যে দেখো ছাগলের অবস্থা 2টা ছাগল কি সুন্দর চুলার সাইড হয়ে বইছেন তো চুলা এটা বাইরের দিকে চুলা আর বারিন্দাত তো এটা বানানি হয়েছিল সপ্তাহ আগে তান্তানো বাড়ি মেসা বহল খাবাইছিল ওই সময় আর বাইরে রান্না করতে করি এই চুলাটা বানাইছেন তো রান্না করছেন আর এই দিন থেকে তারা একটু গরম পাইছে আর গরম পাইয়া এই জায়গাতে ঘুমায় এখনো পর্যন্ত ঘুমায় এখন আর ইনো রান্না হয় না তো চুলা কাটিয়ারি শুধু ইট 3 টুকরা দিয়ে রান্না করা হয়েছিল তো তারা কি সুন্দর ডেইলি দেখি ওই জায়গার মাঝে ঘুমায় গরো জামায় যায় না আর তারা গরো গিয়া হামায় না আর ওই জায়গাত ঘুমায় বারিন্দাত একটা শিয়ালও নাই শিয়ালেও নেয় না সুরেও নেয় না ডেইলি বাইরে থাকুন বারিন্দার মাঝে আর এখানে আহিলে আর আনিসার অবস্থা দেখো দুজনে ফ্লোর ঘর পাইছেন তো বাড়ির তো খালি মাটি ইলা ফ্লোর নাই আর তারা আটিতে আমহল গালা দিতে তো তার কত ভালো লাগে দুইটা দেখো খালি আমহল গালা দিতে তো এটাও ছোটটায়ও এইরকম আর বড়টায়ও তাইরও সব আমহল গালা দিত তো ঘরে ভাবিয়ে নাস্তা বানাইছেন
এখানে সেমাই বানাইছেন, চা বানাইছেন সকালের নাস্তা। তো আজকে আমরা যাইমু গিয়া। তো আজকে শেষমেশ নাস্তা করি লিয়ার আর তো আল্লাহর হুকুম হইতে আর যেদিন আইমু এদিন নাস্তা করবো। আর আজকে লাস্ট নাস্তা, আজকে সকালে যাইমু গিয়ে আমরা 9:30 আমরা বাড়িয়ে যাইমু গিয়ে আর 10টায় ট্রেন আমরা। তো ট্রেন ধরতে হইব তো গিয়া 9:30টার দিকে বাড়িয়ে যাইমু গিয়ে মোটামুট খানি দানি খাইয়া আর সকালের খানি দানি খাইয়া। তো আহিলের অবস্থা দেখো, তাই সেমাই দেখছেন, তাই সেমাই খাইতা আর চা তো খাইতে পারেন না। তো সেমাইও এমন বেশ খায় না, আর যেদিকে যেটাও দেখে একটু খাইতে খেয়াল করে, কিন্তু খাওয়াত লাগিয়ে খাইতে পারে না, ফালাই দেয়, খানিতে একদম রুচি কম। তো নাস্তা করিয়া এখন যাইয়া আমার ছোট চাচার ঘর, বড় চাচার ঘর ঘুমাইলাম, সকালের নাস্তা করলাম, এখন ছোট চাচার ঘর গিয়া সকালের খানি খাইমু। তো আজকের খানি রেডি হয়েছে ছোট চাচার ঘর। তো আমরা সকালের খানি এরি এই ঘর। তো এখন খাইয়া দাইয়া আমরা বাড়াইয়া যাইমু গিয়া। তো এখানে দেখো আমরা আইতে না আইতে ভাত রেডি করা হয়ে গেছে। তো এখানে মাংস বোনা বানাইছেন, মুরগির মাংস আর কয়লার মুরগির মাংস বোনা, এখানে টমেটো দিয়ে বড় মাছ দিয়ে বানাইছেন, আর একখান হইল গিয়া ডিম বোনা বানাইছেন, আর আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা আছে। এটা এখনো আনা হয়েছে না, মোটামুটি আনা হইব। তো যাই হোক আমরা অফ ক্যামেরা এখন সকালের খানি দানি খাইলাই, খাইয়াও আমরা বাড়িয়ে যাইতাম গিয়া খুব তাড়াহুড়ার সময় আর কি। তো সকালে খানি দানি খাইয়া আমরা খুব তাড়াহুড়া করে বাড়ি আইছি স্টেশন। তো একটু লেট হয়ে যায় দেখলাম আর তো ইনো আইয়াও দেখা যায় এখনো 10 মিনিট বাকি আছে ট্রেন ঢুকার আর স্টেশন ঢুকার 10 মিনিট বাকি আছে। তো এখন বই অপেক্ষা করি, আর আমার চাচার ঘরে বাইর তো গাড়ি আছে, নিজের গাড়ি, তো হে তার গাড়ি দিয়ে নিয়ে দিছে পুরা স্টেশন। হেও বর্তমানে বাত আছে, আমার বাইয়ের আমার চাচার ঘরে বাই দইও বাই 3 দিন বাত আছে। তো বইয়া এখন 10 মিনিট অপেক্ষা করতে লাগবো ট্রেনের, 10 মিনিট পরে ট্রেন আইব। আর আহিলে দেখো বইয়া কি অবস্থা খতরা। ওগুলোই খালা, এটা ট্রেনে ডাকে ওগুলোই খালা। তো এখন ট্রেনে ইয়া ঢুকি যার দেখা যার আর স্টেশনে ইয়া ঢুকি যার, কিন্তু ক্যামেরার ধরেন না, অনেক দূর হয়েছে, কিন্তু দেখা যার আর আই গেছে ট্রেন। তো আমরা একটু আগের দিকে যাই আর কিছু আগ সাইডে দিয়ে ট্রেনটা খালি মিলবো, বয়ার সিট মিলবো। আর পর সাইডে দিয়া একটু ভিড় থাকে, মানুষ বেশি তখন, এর লাগিয়া এখন ট্রেন যত আগে দিয়ে যাইব আমরা অত আগে দিয়ে যাইমু। বনি কিন্তু ইঞ্জিন কোন কিতা খারে এটা, এটা কিতা খারে? হ্যাঁ মা এগুলো লেম্বুর পানি খানি ঠান্ডা, তো ঠান্ডা লাগেন না নি? তার গলা কুসুম বাইরে দেখাইছে না। এটা লেম্বুর পানি খারায়নি, শরবত খারায়নি। এ মুখ লাগে বুঝে যা পড়িয়া কাপড় চোপড় পরি আসে ভাই। কমলা লেবু পানি 10 টাকা। চা কফি টাকা দেন, চা লেবু পানি বেটা কার মাথায় মিশা মাথায়
বালা হরি ঘর বানায়া কইলে তা তুমার হায় হায় কইলে তা তুমার পড়ি দিব ভাই হবে যায় না হবে Sanji dua naik. Aku tak naik. Sanji di dua naik. অসম্ভব এটা অসম্ভব তো এখানে দেখো আমরা ট্রেন থেকে নামি গেছি, সোজা আই গেছি। তো অনেক সময় লাগছে আজকে আইতে আইতে আরই। তো রাস্তাত এক জায়গা তারি একটা স্টেশনও গাড়িটা খাড়া করে রাখছে পুরো 1 ঘন্টা। তো 1 ঘন্টা আগে আইবার কথা আসলো, আমরা 1 ঘন্টা লেট হয়ে গেছে। এখন এই যে দেখো স্টেশন গাড়ি আইয়া অটো আইয়া থামাইলাছে, একটা অটো রিজার্ভ করিয়া বাড়িতে যাইমু গিয়া। আর এটা এই জায়গা থেকে আমরা বাড়ি যেতে তো 30 টাকার ভাড়া, আর রিজার্ভ হইলে 150 টাকা। তো যাই হোক 150 টাকা দিয়েও বলা এখন রিজার্ভ করে যাওয়াতো বলা, আর লানি গাড়ি যাইতে অনেক কষ্ট হয়ে যাব, বাচ্চা কাচ্চা লগে তো এর লাগিয়া। তো খালি বাচ্চা কাচ্চা নাই, লগে আরো কাপড়ের ব্যাগ 3টা আছে। তো একটা আমরা বাড়ি থেকে যাইতে নিছে কাপড়া চোপড়া ব্যাগ দিয়া ব্যাগ, আর আরো 2 ব্যাগ পুরা গিফট মিলছে কুটুম বাড়ি গিয়া। আমি যাচ্ছি। ও রঞ্জিতা ও দিয়ে দেখলাম ও কি তাহলে? মাথা ক্রিতা করেন পিসির বাড়ি গিয়ে ভিতরে কেনার তলে তো এখানে দেখো অনেকদিন জার্নি করিয়া বাড়িতে আই গেছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ বালাবালি আনি পৌঁছাইছেন বাড়িতে। 3-4 দিন থাকিয়া আজকে বাড়িতে আইলাম। তো এইরকম লম্বা কুটুম বাড়ি অনেক দিন পরে গেছি, অনেক বছর পরে গেছি, অনেক দিন নাই 5-7 বছর পরে গেছি এই কুটুম বাড়ি। আরই ফার্স্ট টাইম এইরকম গিয়া এত লম্বা টাইম থাকছি। তো এগুলা থাকা যায় না। আরই আমার বাবার বাড়ি গেলেও আগের দিন যাই, পরের দিন আই, পরের দিন সকালে যাই বিকালে আই। তো বাড়িতে গিয়া একটু ঠান্ডা খাইলাম, শরবত আনছি দোকান থাকিয়া 1 লিটারের শরবত আনিয়া সবে খাইছি। খুব বেশি গরম লাগে, তো সারাটা দিন গাড়িয়ে গাড়িয়ে গেছে গিয়া, বিকাল 2টা বাজে এখন আইয়া ঢুকছি বাড়ির। তো আমার ভাইয়া আম কয়টা কিনছে দেখো, 4 কেজি আম কিনিয়ে আনছে বাজার থাকিয়া বাইক তোর লাগিয়া। তো আমগুলো যে পাখনা দেখা যায় আর খুব সুন্দর, আর এখন করে আম খাইতে অনেক মজা। তো আগে আগে আম কিনলে এরকম মজা থাকতো না, ভিতরটা সাদা থাকতো, মিঠা থাকতো না। এখন খুব মিঠা, ভিতরটা লাল হয়েছে আর পুরা নরম হয়ে গেছে। আমার আহিলের অবস্থা দেখো, মাটির মাঝে বইছেন তাই এখন কুলতা হইন না, মাটিত গড়িয়াইতা খেল খালাইতা এইরকম আরই। মাটিত বইয়া খালি খাম বেচাতরা কোনো কাম আছে নে, তো কোনো কাম টানে আর থইয়া থইয়া করা যায় না। তো বাদ থাকলে পুরা দুনিয়ায় মারতে পারেন তাই। তো অত তাড়াতাড়ি আরই শিখছে, ডুলা শিখছে, আর পুরা আম ভর দিয়া আস্তে দুনিয়ায় মারে। তো আমি আনছি প্লেট দেখো আম তোর লাগি, হ্যাঁ প্লেট এটা লইয়া গেছে গিয়া, এটা নিয়া বালি সালি লাগাইয়া শেষ। তো এখন আমার ছেলেরা হয়েছে আর একটা প্লেট ভাল লাগিয়া ওটার মাঝে আম কাটিয়া তুইমু, আর টানে দিলাইছি প্লেট এটা আমি ওরা নিয়ে খেলাকা খেলা পাইতরা না, আমার বাড়ি খেলা নাই। তো আবার পরে আমি আর খেলা দিতে পারি না, তান বাড়িত কত যে খেলা বস্তা ভরা খেলা আছে, ভাই বোন 2জনে খেলা করেন। আমার বাড়ি খেলারা নাই করতে গিয়ে আমার বাড়ি খাইন নাই, খেলনার কিছু দিতে পারি না আরে। তো প্লেট এটা লইয়া হে খেলাধুলা করে, আর আমি আম চলাইয়া নিয়ার নাইলে আমারে ডিস্টার্ব দিয়ে রাখলো না অনেক। কনে আমও ইয়ে ধরবো, কনে দাঁতে ইয়ে ধরবো, কনে টবা ইয়ে ধরবো, এইরকম করে সবসময় হে মোটামুটি আত লাড়িত, আত পাও না লাড়িয়া এ বইতে পারে না। তো এখন তো তারা সময় এরকম বাচ্চারা এটা করে নারি। তো একটু একটা আম দেখো কাটিয়ে তার হাতের মাঝে দিলাম। তো হাতের মাঝে দিতে না দিতে মাটির মাঝে পড়ে গেছে, তুলতে পারতরা না দেখো, মাটি থেকে বালি সালি লাগাইয়া তুলতরা। তার মারে হইলাম ওটা দুইয়া আনি দেও, তো ঘরে মা দুইয়া আনি আবার হাতও দিচ্ছে। তো এমনি খাইতে চায় না, তার হাতও লইতো, হাতও লইয়া খাইতা সানিতা লেভিতা এইরকম খাবলে চবড়ে লাগাইতা। তো বাচ্চারা তো এরকম করেও।
খাইনি আম 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 খাইতে আইনি তুমি তুমি আম খারাইনি দূর 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 আম নাও আম নাও আম নাও আম নাও না আতো না আতো না আতো না আতো না মুখ দিয়ে কামড় মারি নাও আদ দি সানিও না ওই তো হে আদ দিলই তো ধর আদ দিলই তো আদ দিনি তো ও বালিশ কোথা তুলো না বালিশও তুলো না মাটির পুতনো নি তা ধরো লাইসা 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 পড়ে দিব চৌখে উঠে আম লাগাইলে ওই দেখো ওই দেখো চৌখে বুঝতে পারি আর না দেখি দেখি হ্যাঁ ও হয়েছে ধরো আনিসা আম খাগি যা ও আনিসু আম খাগি যা আম তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেলা লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম